إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে সেই নামগুলো থেকে আমরা মারিফাতুল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি নিয়ে ইতিপূর্বে অনেকগুলো দর্স অথবা বক্তৃতা আমরা করেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীগুলো আলোচনা করেছি এবং নামগুলো আমরা আলোচনা করছি। এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম, যে নামটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো কিতাবের ভিতরে, যেমন বর্তমান বিশ্বের বিশিষ্ট আলিম আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর তার বিখ্যাত কিতাব ফিকহুল আসমাউল হুসনা এর ভিতরে তিনি আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ু এই নামটুকু তিনি প্রথমে রেখেছেন। আজকে এই অনুষ্ঠানে আমরা আল হাইয়ু এই নামটুকু আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। আল হাই এটি হচ্ছে হা ইয়া ইয়া, এই তিনটি হরফ, হা ইয়া ইয়া তিনটি হরফ হচ্ছে এটির রুট, এটির মূল। এই থেকে এই দুই ধরনের অর্থ এখানে আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে সদা জীবিত। এখানে হাইয়ু এই কথাটার সামনে আল যোগ করা হয়েছে। আল হচ্ছে আল ইস্তিগরাক, অর্থাৎ তিনি সদা জীবিত, এভার লিভিং। আমাদের বাংলা ভাষায় চিরঞ্জীব কথাটা বলা হয়। এই কথাটা কতটুকু শুদ্ধ তা বিবেচনা রাখে, কেননা চিরঞ্জীব মানে হচ্ছে যে কোনো এক সময় তার জীবন শুরু হয়ে যাওয়ার পর তারপর সে আর মরবে না, অর্থাৎ মৃত্যুবরণ করবে না, চিরকাল জীবিত থাকবে, কিন্তু তার একটা শুরু আছে। ওই কারণেই চিরঞ্জীব কথাটা মানে বিতর্কিত। আমাদের বাংলা কোরআন শরীফ গুলোতে কোরআনুল আযীমের যে অনুবাদ হচ্ছে সেখানে চিরঞ্জীব কথাটা লেখা হয় আল হাইয়ু, কিন্তু আসলে কথাটা হবে সদা জীবিত, যে এই জীবনের কোনো শুরু নাই এবং এর শেষও নাই। তো এই যে আল হাই, এর সাথে আরেকটি শব্দের অর্থ চলে আসে, সেটি হচ্ছে আল হাইয়ু মানে হচ্ছে লজ্জাশীলতা, অর্থাৎ লজ্জাশীলতা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল, এটিও আল হাই, হা ইয়া ইয়া আল হাইয়ু এই শব্দেই ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল হাইয়ু একটি, যেটি ইয়ার উপরে মুসাদ্দাদ করা হয়েছে একটি ইয়া দিয়ে, সেটি হচ্ছে আল হাইয়ু অর্থাৎ সদা জীবিত। আর আরেকটি হচ্ছে আল হাইয়্যি, এখানে এই ইয়া ইয়া তারপরে মুসাদ্দাদ করা হয়েছে, এটি হচ্ছে লজ্জাশীলতা। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মানে নাম, আসমাউল্লাহ তাআলা। স্কলাররা বলেছেন যে এটিও আল্লাহর নাম হিসেবে গৃহীত হবে। হাদিসের ভিতরে এসেছে, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن ربكم تبارك وتعالى حي كريم, যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বরকতময় এবং তিনি চির সদা জীবিত এবং তিনি দয়ালু। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরান, তিনি লজ্জা পান, লজ্জাশীল হয়ে যান তার বান্দা যখন তার দিকে হাত তুলে তখন তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল হাইয়ু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা যে পান এটি তার একটি গুণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য লজ্জাশীলতা পছন্দ করেন। আমরা আল হাইয়ু এই নামের বিস্তারিত ব্যাখ্যায় যাব না, তবু আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থেকে আল হাইয়ু লজ্জাশীল এর বানানে তেমন পার্থক্য নেই। আল হাইয়ু এবং আল হাইয়ু একই বানান, একই রুট। কখনো কখনো লেখার সময় একটি ইয়া বেশি দেওয়া হয়, কিন্তু আল হাইয়ু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ এবং অনেক স্কলার বলেছেন যে এটি এই লজ্জাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নাম্বার 26 তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা অথবা তার থেকে উচ্চ অথবা ক্ষুদ্র পর্যায়ের কোনো বস্তুর উদাহরণ দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা বোধ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বর্ণনা করছেন যে তিনি লজ্জা বোধ করেন না। আবার বান্দা যখন হাত তুলে তখন তিনি লজ্জা পান তার হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরান, বান্দার হাতকে খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জা বোধ করেন। আবার আমরা জানি যে লজ্জাশীলতা ঈমানের একটি শাখা, হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের ভিতরে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের ঘরে প্রবেশ করার নিয়ে যখন সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে সতর্ক করে দিচ্ছেন, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টকর ছিল। কানা ইউযিন নবী, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে তার রাসূলের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তার ঘরে লোকজন কথাবার্তায় মশগুল হয়ে পড়েছে, তারপরে তারা রাতের খাবার খেয়ে কথাবার্তা বলছে, চলে যাচ্ছে না, নবী গৃহে তারা প্রবেশ করে কথাবার্তায় মশগুল হয়েছে এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টকর হয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লজ্জা পাচ্ছিলেন, কি করে তাদেরকে বলবেন যে তোমরা উঠে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্য কথা বলতে লজ্জা পান নাই, অর্থাৎ কানা ইউযিন নাবিয়্যু ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলতে লজ্জা পাচ্ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান নাই। তাহলে আমরা দেখতে পেলাম যে আল হাইয়ু এই একই বানানে, মোটামুটি বানানের ভিতরে অনেক সময় ইয়া একটি বেশি দেওয়া হয়েছে, আবারও বলছি, কিন্তু এর যে রুট, এর যে মূল, যে হা ইয়া ইয়া, এ থেকে দুই ধরনের অর্থই হয়ে থাকে এবং দুইটি নাম স্কলাররা সাব্যস্ত করেছেন। এবং কোরআনুল কারীমের ভিতরে এই যে আল হাই, সেটাকে জীবন অর্থে, যে জীবন, জীবিত, জীবন্ত, এই অর্থে বেশি ব্যবহার হয়েছে। অর্থাৎ জীবন হচ্ছে আল হায়া, হায়া
এর থেকে যাদের জীবন আছে, হায়ওয়ান অর্থাৎ পশুকুল, যাদের জীবন আছে, এভাবে মানে আরবি ভাষায় এটা তাকে বলা হয়। সুতরাং আমরা দুটো নাম পেয়ে গেলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দাতা, এই যে জীবন দাতা মানে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, তিনি জীবন দান করেন। সকল জীবের জীবনদাতা, নির্জীব বস্তুকে জীবন সঞ্চার করেন, তিনি মৃতকে জীবিত করেন, বৃষ্টি বর্ষণ করে জীবন সঞ্জীবিত করেন পৃথিবীতে। তাহলে ঈমানের আলো দিয়ে তিনি মৃত হৃদয়কে জীবিত করেন। তো এই যে জীবিত করেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জীবিতকারী, আল মুহয়ি, এই নামটুকু শুদ্ধ নয়। যারা মসজিদের দেয়ালে ৯৯টি নাম টাঙ্গিয়ে রাখেন, যে হাদিসটুকু তিরমিজি শরীফে এসেছে, যে হাদিসটুকু হচ্ছে জাল, দুর্বল, অতি দুর্বল, এই হাদিসটুকু হচ্ছে যে ৩৫০৭ যে হাদিসটুকু আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, যে সেখানে আল্লাহর ৯৯টি নাম রয়েছে, সেই হাদিসটুকু দুর্বল। সেই হাদিসের ভিতরে ২৪টার মতো নাম রয়েছে যেগুলো শুদ্ধ নয়। এর ভিতরে একটি হচ্ছে মুহয়ি, এই নামটুকু শুদ্ধ নয়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে তিনি জীবন দান করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল মুহয়ি বলে ডাকা যাবে না। কিন্তু ওই হাদিসের ভিতরে আছে। যারা মসজিদের ভিতরে ওই ৯৯টি নাম বাজার থেকে কিনে টাঙ্গিয়ে থাকেন তারা সাবধান, কেননা এই হাদিসটুকু সহিহ নয়। এখানে অনেকগুলো নাম রয়েছে যেগুলি আল্লাহর নাম নয়। এর একটি হচ্ছে মুহয়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে সূরা আর-রুম আয়াতুল কারীমাতে বলছেন যে তিনি মৃতকে জীবিত করেন। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। তুমি কি দেখো না যে ভূমি মৃত্যুর পরে, যে বিরান ভূমি, যেই ভূমিতে কোনো ফসল ফলে না, তাকে কিভাবে তিনি জীবন দান করেন অথবা জীবিত করেন গাছগাছালি দিয়ে। ইন্না যালিকা লা মুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মৃতকে জীবিত করেন, লা মুহয়িল মাউতা, কিন্তু করলেও এই নাম তিনি ধারণ করেন নাই, যদিও দুর্বল হাদিসে পাওয়া যায়। তাহলে মুহয়ি আল্লাহর কোনো নাম নয়। এখান থেকে আমরা শিখে নিলাম। এটি হামিম সিজদা আয়াত নাম্বার ৩৯। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাষায় কথা বলেছেন যে ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা, যে তুমি কি ভূমিকে দেখতে পাও যে শুষ্ক, খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মা, যখন আমি পানি দ্বারা মানে পানি বর্ষণ করি তখন ইহতাজাত ইয়াতাজাত ওরাবাত ইন্নাল্লাযীনা আহইয়াআহা লা মুহয়িল মাউতা, যে তিনি মৃতকে জীবিত করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল মুহয়ি আল্লাহর একটি নাম হওয়ার কথা ছিল, কিন্তু এটি সহিহ নয়, যদিও ওই হাদিসে পাওয়া যায়। আর আপনাদের বাসায় টাঙ্গানো ওই ৯৯টি নামের ভিতরে এই নামটা আছে। সুতরাং এই পোস্টার, এই ধরনের কাগজ, এগুলো নামিয়ে ফেলবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো নাম যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন নাই, সেটাকে নাম হিসেবে ডাকা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম রয়েছে যেটি আল হাই, সর্বদা জীবিত, এর বিপরীত অর্থাৎ হচ্ছে আল মুমিত। এই নামটুকু ওই দুর্বল হাদিসে পাওয়া যায়। আমরা হাদিস নাম্বার বলে দিয়েছি, তিরমিজি হাদিস নাম্বার ৩৫০৭, যেখানে আবু হুরায়রা মুখস্থ করে ৯৯টি নাম বলেছে। এই হাদিসটুকু অতি দুর্বল,
এখান থেকে দলিল নেওয়া যায় না। এর ভিতরে এই আল মুমিত, মৃত্যুদানকারী, মরণদাতা, এই নামটুকু এখানে আছে। এই নামটুকু সহি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুমিত নয়, তিনি হচ্ছেন আল হাই। এটি হচ্ছে সহি। প্রিয় শ্রোতা, আপনারা লক্ষ্য করুন যে মুমিত এই নামটুকু সহি না নয়, যদিও এই হাদিসে, দুর্বল হাদিসে পাওয়া যাচ্ছে। মৃত্যু দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান, এবং তার কাছেই সবাই চলে যাবে। ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, আয়াত নাম্বার 56 সূরা ইউনূস। যে তিনি মৃত্যু ঘটান, ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি মৃত্যু ঘটান, কিন্তু তার নাম আল মুমিত হতে পারে না, কেননা সেই নামটুকু তিনি নিজে ঘোষণা করেননি। আমরা সকালে ঘুম থেকে জেগে উঠে যে দোয়াটা পাঠ করি, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে মৃত্যু অর্থাৎ নিদ্রা, ঘুম দিয়েছেন, ঘুম দেওয়ার পর তাকে আমাদেরকে জীবিত করলেন এবং আমরা তার দিকে পুনরুজ্জীবন লাভ করলাম। এই যে মুমিত, মৃত্যুদাতা, এই নামটা শুদ্ধ নয়। এর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে সুন্দর, আসমাউল হুসনা। তিনি নিজেকে পছন্দ করেন নাই যে তিনি মৃত্যু দেন, এই কথাটা নাম হিসাবে তিনি পছন্দ করেন নাই, কেননা তিনি হচ্ছেন জীবন এর উৎস। সমস্ত সবুজতা, গাছগাছালি, প্রাণের উৎস, পৃথিবীর সমস্ত কিছু, যে পশু পাখি, জীব জন্তু, বৃক্ষলতা, সমস্ত কিছু প্রাণের উৎস। তিনি নিজেকে আল হাই, এই কথাটা এভাবে নিজেকে পরিচয় দিতে তিনি খুব পছন্দ করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল মুমিত। সাবধান, ওই পোস্টার পরে এই নামগুলো জপবেন না। অনেকে যদি আবার এরকম করতে থাকে, তখন তো সওয়াব তো হবেই না, গুনাহ হতে পারে। এর কারণ হাদিসটা এক হচ্ছে সহি নয়, আরেকটি হচ্ছে এই নামটা সহি নয়। আল মুমিত, মৃত্যুদানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এই নামে নিজেকে ডাকেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন নাই। মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে তৈরি করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনকেও তৈরি করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। একটি হচ্ছে চিরজীবন, সর্বদা জীবন। সর্বদা জীবন এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জীবন, সেটা আমরা স্কলারদের কাছ থেকে তাদের কথা অনুযায়ী দেখব যে এটার অর্থটা কি দাঁড়ায়। যে সকল ইসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে জড়িত, কিন্তু সেই নাউনগুলি, ইসমগুলো কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুকে বোঝায়, সেগুলি হবে আল্লাহর সৃষ্টি। যেমন উদাহরণ হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মানে আল কাবা। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মাখলুক, সৃষ্টি। যেমন রাসূলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, তার রাসূল। আব্দুল্লাহ, আল্লাহর স্লেভ। রূহুল্লাহ, আল্লাহর তৈরি করা রূহ। কিন্তু যখন দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে একটি গুণ এসে বসেছে, সেই গুণটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের, সত্তার অংশ হয়ে থাকে। যেমন জাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, সেলফ। হায়াতুল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইফ।
তার জীবন, হায়াতুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা থেকে বিচ্ছিন্ন করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আল হাই, সদা জীবিত, জীবনের উৎস। সমস্ত জীবন সেখান থেকেই মানে উদ্দীপনা অথবা নির্দেশনায় সৃষ্টির মাধ্যমে সমস্ত পৃথিবীতে মানে অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডে অথবা হেভেন এবং দুনিয়াতে উপস্থিত হয়েছে, অস্তিত্ব লাভ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের যে হায়াতুল্লাহ, আল্লাহর যে জীবন সদা জীবিত, এছাড়াও আরেক ধরনের হায়াত রয়েছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি জীবনকেও সৃষ্টি করেছেন, মৃত্যুকেও সৃষ্টি করেছেন। কিন্তু এটি হচ্ছে আল্লাহর একটি কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মবাচ্যে এই কাজটুকু ঘোষণা করেছেন আল্লাহ নিজে। কিন্তু এই যে হায়াত, সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টি হায়াত। আর হায়াতুল্লাহ যেটি হচ্ছে আল হাই, সেটি হচ্ছে আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সেটি আল্লাহর জাত থেকে বিচ্ছিন্ন করা যায় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অসত্তার সাথে অনেকগুলো সিফাত মানে রয়েছে, এর ভিতরে একই নামে ভিন্ন সিফাত রয়েছে, যেটি হচ্ছে সৃষ্টির জন্য, আর আরেকটি হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার জন্য। দুইটি কিন্তু পৃথক। প্রিয় শ্রোতা, একটু চিন্তা করে বুঝতে হবে। আবারও বলছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে দেখা যাচ্ছে যে মৃত্যুকেও সৃষ্টি করেছেন আল্লাহ, জীবনকেও সৃষ্টি করেছেন আল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন সদা জীবন, সদা জীবিত। তাহলে আল্লাহর সত্তার যে জীবন, সেই জীবন সত্তার সাথে মিশে আছে, সেটিকে পৃথক করা যাবে না, সেটি সত্তারই একটি অংশ। আর যেটাকে তিনি আল খালাকাল হায়াত, যেটিকে জীবন তৈরি করেছেন, সেটি হচ্ছে তার সৃষ্টির জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নূর, এটি হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার একটি বৈশিষ্ট্য, সিফাত, গুণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তিনি যে নূরিহি, যে নূরের কথা বলছেন, সেটি হচ্ছে তার সৃষ্টি নূর, তার সৃষ্টি করা নূর, সেটি হচ্ছে তার সৃষ্ট। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো জিনিস তিনি তার সত্তায় ধারণ করেন, আর কতগুলো জিনিস একই শব্দ হলেও তিনি সেটাকে সৃষ্টির সাথে সম্পর্কিত করেন। খালাকাল মাউতা, যেন তিনি মৃত্যুকে মানে তৈরি করেছেন। মৃত্যু একটি বর্তমান আমাদের পৃথিবীর জীবনে মৃত্যুটা কি সেটা আমরা দেখতে পাই না, কিন্তু আখিরাতে সহিহ হাদিসের ভিতরে এসেছে, তিরমিজির হাদিস 2773, এখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়ারফাউ ক্বাল ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি আতিল মাউতা কাল কাবশ আল আমলাহা, মৃত্যুকে কিয়ামতের দিন সাদা পশম বিশিষ্ট একটি বকরির আকারে আনয়ন করা হবে। ফায়ুকিফু বাইনাল জান্নাহ ওয়ান নার, দোজখ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ছোট সাদা পশম বিশিষ্ট কালো বকরির আকারে মৃত্যুকে বের করে আনা হবে, মানে মৃত্যুকে একটি রূপ দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুসাউবির, তিনি আকার দান করেন। ফায়ুসবাহু ওয়া হুম ইয়ানজুরুনা
ফালাওয়ান আল আহাদান মাতা ফারিহান, জান্নাতি জাহান্নামীরা এই দৃশ্যকে অবলোকন করবে, দেখবে যে মৃত্যুকে একটি কালো বকরির ন্যায় জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে জবে করা হয়েছে। তখন জান্নাতি লোকরা যদি আনন্দে মারা যাওয়া সম্ভব হতো তাহলে জান্নাতীরা আনন্দে মারা যেত, আর জাহান্নামীরা দেখে এত কষ্ট পাবে যদি তাদের জন্য মৃত্যু সম্ভব হতো তাহলে তারা মারা যেত। মাতা ফারিহান লা মাত আহলাল জান্নাহ ওয়ালাউ আন্না আহাদান মাতা হাজানান লাল মাতা আহলান নার। অর্থাৎ মৃত্যুকে জবাই করা হবে কিয়ামতের দিনে একটি বকরির আকারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জীবন, তিনি নিজেই জীবনের উৎস, এবং এই নামেই তিনি নিজেকে পরিচয় দিয়েছেন, সেটি হচ্ছে আল হাই। তিনি হচ্ছেন সদা জীবিত। আল হাই, এই নামটুকু এত গুরুত্বপূর্ণ, আমরা সেটা এখন বিস্তারিতভাবে দেখব যে এটি কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে এসেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে তিনি আল হাই এই কথাটা, এই নামটুকু তিনি বলেছেন। ওয়ারাদা ইসমুল্লাহি আল হাইয়্যু ফিল কোরআনিল কারীম, যে এই যে আল্লাহর নাম ইসমুল্লাহ আল হাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলি ইমরান আয়াত নাম্বার 1 এখানে তিনি বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তাহলে আল হাইয়্যু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যে নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন তিনি, যে আল ইলাহ, যে অনেক ধরনের ইলাহ রয়েছে, মূর্তি পূজা করে, এগুলিও এক ধরনের ইলাহ ছিল, এখনো আছে, অতীতেও ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, নূহ আলাইহিস সালামের পর থেকে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়। তারপরে যেমন আমরা দেখতে পাই যে ইলাহু হাওয়াউহু, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খেয়াল খুশিকে অনেকে ইলাহা বানিয়ে নিয়েছে। খেয়াল খুশি হচ্ছে এক ধরনের ইলাহ, যেটি আমাদের মুসলিম সমাজে আছে। মুসলিম কিন্তু নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুকরণ করে তার ইবাদত করে, অর্থাৎ নিজের প্রবৃত্তির কাছে নিজেকে সঁপে দেয়। তার জন্য কোনো ধর্মের নির্দেশনা নেই, তিনি নিজেই একটি ধর্ম বানিয়েছেন। যেমন আমাদের দেশে ঘুষ না খাওয়া, মিথ্যা কথা না বলা, মানুষের সাথে সৎ আচরণ করা ইত্যাদি সৎ গুণগুলোকে ধর্ম বানিয়েছেন, কিন্তু তারা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছুই করে না, ধর্ম সম্পর্কে অথবা সম্পূর্ণ উদাসীন। সেটি হচ্ছে খেয়াল খুশির অনুসরণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও ইলাহ বলেছেন। আফারা আইতুম মানিত্তাখাযা ইলাহু হাওয়াউহু। তাহলে খেয়াল খুশিও এক ধরনের ইলাহ, যার একটা শুরু আছে এবং শেষও আছে। খেয়াল খুশি, মানুষ তো একটি জায়গা থেকে চিন্তা করা শুরু করলো, সেটি হচ্ছে একটি শুরু। তাহলে এই যে ইলাহ খেয়াল খুশি, সেটার একটি শুরু আছে এবং ইচ্ছা শক্তির একটি শেষ আছে। আর যে ইলাহ রয়েছে সেটি হচ্ছে যে মূর্তি, যেগুলো হচ্ছে হিন্দু পৌত্তলিক ধর্মে যারা পূজা করে তাদের ভিতরে প্রসিদ্ধ রয়েছে। সেই ইলাহগুলো কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বর্ণনা করেছেন।
সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, যে এই কিতাবে তুমি ইব্রাহিমের কথা বর্ণনা করো। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি কেন তার পূজা করো। প্রিয় শ্রোতা, এই ধরনের আয়াতকে গুরুত্ব দিয়ে শুনবেন। আমাদের দেশে যেহেতু আমরা হিন্দুদের পূজা পার্বণ দেখে খুব অভ্যস্ত, এই কারণে আমরা অনেক সময় কোরআনুল কারীমের আয়াতকে খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। এটি কিন্তু ঠিক নয়। কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহা জ্ঞানী, আল আলিম। তিনি সবচেয়ে বড় জ্ঞানী। তিনি জানেন যে কোন উদাহরণ দিয়ে আমাদেরকে তিনি তাওহীদ শিক্ষা দিবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মূর্তি পূজাগুলো যেহেতু আমাদের চোখের সামনে ভাসছে, এই কারণে আমাদের জন্য সহজ হলেও অন্য মুসলমানদের জন্য সেটা বোঝা কঠিন। যেমন আমেরিকাতে যদি একজন খ্রিস্টান মুসলিম হয়, তাহলে মূর্তিটা সে ভালো করে বুঝবে না, যেমনটা আমরা বুঝি। এই কারণে কোনো উদাহরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনুল কারীমে বলছেন সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা সঠিক নয়, বরঞ্চ এটি অত্যন্ত গর্হিত কাজ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ যে কোনো লোকই তাদের ধর্ম মতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে নামেই তারা ডাকুক না কেন, সেই নামে দেবতা হোক, যেই পূজনীয় ব্যক্তিগুলো হোক, যার নামেই তারা ডাকুক না কেন, সেই নামগুলোকে গালি দেওয়াও নিষেধ। গালি দিবেন না, এটা অনেকে করে থাকে। এটি কিন্তু ঠিক নয়। কাফির মুশরিক যাদের দেবতা দেবী, তাদেরকে গালি দেওয়া দিলে, কারণ এটা তো হচ্ছে বাতিল, যে তাদের কোনো মূল্য নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রতিকূল পরিস্থিতিতে এটি ঠিক নয়। তাদের দেবতা দেবী এই মূর্তিগুলোর নামগুলোকে তোমরা গালি দিও না, কেননা গালি দিলে সে আবার উল্টা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে। সুতরাং একটি অপরাধে আরেকটি অপরাধের সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন হিন্দু ধর্মে ওরা বলছে ভগবান। এখন আপনি যদি অশ্লীল ভাবে ভগবান শব্দটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেন, গড ইত্যাদি, যদিও এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের প্রতিশব্দ নয়। যেমন বাংলাদেশে এক ধরনের আধুনিকতা বের হয়েছে, অনিষ্ঠ বাংলাদেশ, পত্রিকাগুলোতে তাকানো যায় না। যে কোনো মানুষ যে কোনো কথা বললে আমার মনে হয় সাংবাদিকরা হয়তো সেটা চেঞ্জ করে সৃষ্টিকর্তা লিখে থাকে। সাক্ষাৎকারে বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা দেখে থাকবেন গত 10-20 বছর ধরে আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোতে সবসময় সৃষ্টিকর্তা, কখনো আল্লাহ বলে না। যে সৃষ্টিকর্তার করুণায় ভালো আছি, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ভালো খেলবো, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা বাঁচবো, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা মানে অসুস্থতা লাভ করব। সৃষ্টিকর্তা এক, সৃষ্টিকর্তা কোথা থেকে বাংলাদেশে এসেছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সৃষ্টিকর্তা কিসের সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা বলে তো কিছু নেই, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল খালিক। সেটা তার নাম যেভাবে রয়েছে সেই নামেই তাকে ডাকতে হবে। তার পূর্ণ নাম নিসবত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর অন্য নামে যারা ডাকে সেই নামগুলোকে মানে গালি দেওয়া ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনআম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়ুসুব্বুহুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কাফির মুশরিকরা এক আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় সেই দেব দেবতাকে তোমরা গালি দিও না। আপনারা অনেকেই আমাদের বাংলাদেশি মুসলিম অনেকেই এই দেব দেবতার নাম শুনলে গালিগালাজ করেন, এটা কিন্তু কোরআন বিরোধী।
এই কাজটা করবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়ুসুব্বুহুল্লাহ, যদি আমরা এটা করি তাহলে ওই যে হিন্দু মুশরিক সেও মূর্খতা বশত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে। ফায়ুসুব্বুহুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, যে জ্ঞান ছাড়াই সে গালি দেওয়া শুরু করবে। সুতরাং নাম যেটা, সেই নামে তাকে ডাকতে হবে। আর সেই নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল হাই কথাটা ব্যবহার করেছেন, সেটা কতটুকু সৌন্দর্যমণ্ডিত, যুক্তিপূর্ণ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন। তাহলে আল ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহুন হক, প্রকৃত ইলাহ। আল্লাহ ছাড়াও অনেক ইলাহ রয়েছে। আমাদের বাংলাদেশে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই অনুবাদ অশুদ্ধ, এটি কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আল্লাহ ছাড়াও অনেক ইলাহ রয়েছে, কিন্তু আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ, আল ইলাহুন হক। একটি বাতিল ইলাহ, যে ইলাহ কথা ইব্রাহিম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু, হে আমার পিতা, আপনি কেন ওই দেবতার পূজা করেন, মূর্তিটার পূজা করেন। মা লা ইয়াসমাউ, সে তো কানে শুনে না। ওয়ালা ইউবসিরু, সে তো দেখে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে আপনাকে কোনো উপকারই আপনার আসে না। সে দেখেও না, শুনেও না। তাহলে দেখা এবং শোনা, এই যে দুইটি গুণ সিফাত, এটি জন্য প্রয়োজন কি? যার জীবন রয়েছে, জীবন, সেই শুনে, সেই দেখে। আল্লাহ হচ্ছেন সামিউন বাসীরুন। এজন্য আল্লাহ হচ্ছেন একজন ইলাহ, যেই ইলাহ শুনেন এবং দেখেন। আর মূর্তি শুনে না এবং দেখে না। তাহলে শোনা এবং দেখা, এই দুইটি গুণ মানুষের ভিতরে আছে। এই দুইটি গুণ যখন মানুষের ভিতরে চলে আসে, সাথে সাথে কি শর্তে এই দুইটি গুণ আমাদের ভিতরে বিদ্যমান থাকে? আল হাই, জীবন। আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, কিন্তু আমাদের ভিতরে যদি জীবন না থাকে, তাহলে চোখ থাকতেও আমরা দেখি না, কান থাকলেও শুনি না, কেননা জীবন নাই, আমরা মৃত। তাহলে ওই মূর্তিগুলো শুনেও না, দেখেও না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছেন এমন একটা ইলাহুল হক, যিনি শুনেন, যিনি দেখেন। কারণ হচ্ছে একটাই, হুয়াল হাইয়্যু, তার রয়েছে অনন্ত জীবন, যে জীবনের শুরুও নাই, শেষও নাই। এই কারণেই এই আয়াতুল কারিমার ভিতরে এই শব্দে এটা এসেছে। আল্লাহ এটা পছন্দ করেছেন নিজের জন্য, যে উপাসনা জারি করতে চাই, করতে হবে, করা উচিত, তার এক জীবন থাকতে হবে। কেননা তার যদি স্পন্দন, জীবনী শক্তি যদি না থাকে, তাহলে তার উপাসনা করা অর্থহীন, যেমন মূর্তির উপাসনা করা অর্থহীন। কেননা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বাসীর, তিনি দেখেন, তিনি শুনেন। এবং এই যে শোনা, এই যে দেখা, এর জন্যই আল্লাহর জন্য জরুরি হয়ে পড়েছে কি? আল হাই, চিরজীবন। অর্থাৎ তিনি হচ্ছেন সদা জীবিত, চিরঞ্জীব। কথাটা আমি বাংলা ভালো গবেষণা করতে পারি না, জ্ঞান কম, তবু আমার ধারণা যে চিরঞ্জীব কথাটা বললেও অনেকটা এরকম মনে হয় যে কোনো একটা পয়েন্টে সেই জীবনের শুরু হয়েছিল, তারপরে আর কখনো মৃত্যু আসবে না, চিরকাল থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কিন্তু সেটি সঠিক নয়। তিনি, তার শুরুও নেই, শেষও নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একটি সত্তা, হাদিসের ভিতরে এসেছে
বুখারীর হাদিস কিতাবুল বাদা আল খালক, সৃষ্টির শুরুটা, যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره। প্রথমে আল্লাহই ছিল, তার সাথে কিছুই ছিল না। কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, শুরুতে আল্লাহই ছিলেন, আল্লাহর কোনো শুরু নেই, তিনিই ছিলেন। সুতরাং আল্লাহর যে আল হাইয়ু, তার যে জীবন, তার কোনো শুরু নেই, সদা জীবিত। ওয়া কানা আরশুহু আলাল মা, আর তার আরশ ছিল পানির উপর। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার আরশ ছিল পানির উপর। এই যে পানির উপর, পানিটা কেন হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন? কেননা পানি একটি বিশেষ সৃষ্টি। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে এই পানি হচ্ছে জীবনের একটি অন্যতম মাধ্যম, যে পানি থেকেই জীবন উচ্চারিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান সৃষ্টি হচ্ছে পানি। সেই পানিতেই জীবন লুকায়িত রয়েছে, যে জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে তৈরি করেছেন। আর শুরুতেই যখন আল্লাহর সাথে কিছু ছিল না, কোনো কিছুই ছিল না, তারপরে যেটা দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি আরশ তৈরি হলো আল্লাহর সৃষ্টি, এবং সেটি ছিল পানির উপর। তো পানি এই কারণেই আল হাইয়ু, মানে আল্লাহর যে এই যে নাম জীবন, এই জীবন তো ওই পানির ইঙ্গিতই বহন করছে, যে পানিটা কত গুরুত্বপূর্ণ। এই কারণেই হাদিসের ভিতরে এসেছে, যখন জাহান্নামে মানুষ যখন পুড়ে কঙ্কাল হয়ে যাবে, মানে একেবারে দোজখবাসী যখন একেবারেই কঙ্কাল হয়ে যাবে, সাফা করার আর কেউ বাকি থাকবে না। ফায়াকুলু জব্বার, আল জব্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বাকিয়াত শাফাআতি, আল্লাহ বলবেন আমার শাফাআ বাকি রয়েছে। আল্লাহ নিজে শাফা করবেন। ফায়াকবিতু কাবদাতান মিনান নার, তিনি আগুন থেকে এক মুষ্টি, আল্লাহর মুষ্টি, কাবদাতুল্লাহ, ফায়াখরুজু আকওয়ামান কাদ ইমতুহিশু, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে, তার শরীরটা পুড়ে গিয়েছে। ফায়ুলকাউনা ফি নাহরিন বিআফওয়াহিল জান্নাত, জান্নাতের মুখে একটি নদী বয়ে চলবে। তখন সেই নদীর উপর সেই কালো অঙ্গারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন। মানে পুড়ে যাওয়া কয়লার মতো জাহান্নামীদের শরীর সমেত এক মুঠো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের এই পুড়ে অঙ্গার হয়ে যাওয়া শরীরগুলোকে জাহান্নামের মুখে একটি নদীতে নিক্ষেপ করবেন। ওয়াকুলু লাহু, এই নদীকে বলা হয় মাউল হায়াত। এই পানিটাই হচ্ছে জীবন। মাউল হায়াত, এটি আল্লাহর একটি সৃষ্টি। মাউল হায়াত, যেটি বাংলাদেশে বলে আবে হায়াত। ওই আবে আর সাবে এই ধরনের শব্দ কোরআন হাদিসে পাওয়া যায় না, এগুলি হচ্ছে ফার্সি শব্দ। এটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে মাউল হায়াত। এই পানি যখনই ওই কালো অঙ্গারের ভিতরে পড়বে, তখন মাটি থেকে, বীজ থেকে যেমন মানে কচি কিশলয় বের হয়, উদ্ভিদ বের হয়ে আসে, ঠিক সেভাবেই মানুষের পুনরুজ্জীবন হবে। ফায়ানবিতুনা ফি হাফাতিহি কামা তানবিতুহুল হুব্বাতু ফিল হামিলিশ সাইল, যে নদীর কিনারায় যে কচি সবুজ বৃক্ষগুলো যেভাবে বীজ থেকে উৎপন্ন হয়, সেভাবে আবার জীবন পাবে এই কয়লা অঙ্গার থেকে, তখন আবার জীবন হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই, আর তিনি সৃষ্টি করেছেন কি আল মাউল হাই, যে জীবন পানি, এটাকে বলা যায় জীবন পানি। সেই জীবন পানি আমরা দুনিয়াতে
তার কোনো প্রমাণ পাই না। তবে কিয়ামতের দিন, কিয়ামতের পরে জাহান্নামের সামনে সেই জীবন পানির দেখা পাওয়া যাবে। আল হাইয়ু, স্কলাররা বলছেন যে আল হাইয়ু হচ্ছে জামিউ সিফাতুল যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে চোখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে সামিউ, তিনি শুনেন, এবং তিনি বাসির, তিনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত জাতের যে সব গুণাবলী, সেই সব গুণাবলীর সমষ্টি হচ্ছে আল হাই। কেননা আল্লাহর দেখার কোনো শেষ নাই, এটি শুরুও নাই, শেষও নাই। আল্লাহর শোনা কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, তা কারো জানা নাই। সুতরাং প্রত্যেকটি গুণ এই কনটেক্সটে যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যেই তিনি যে জানেন, শুনেন, দেখেন, বিচার করেন, হেফাজত করেন, তিনি যে রক্ষণাবেক্ষণ করেন, তিনি আকৃতি দান করেন, তার শুরুও নাই, শেষও নাই। এই কারণেই স্কলাররা বলছেন যে আল হাইয়ু জামিউ সিফাতুজ যাত, তার সত্তার সমস্ত গুণাবলীর সমষ্টি হচ্ছে আল হাই। ওয়াল কাইয়ুম জামিউ সিফাতিল আফআল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করেন সেই কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে মানে এই আল কাইয়ুম, যে তিনি সর্বসত্তার ধারক বাহক, তিনি ধরে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কর্ম রয়েছে, সেই কর্মগুলো আমরা আগে বলেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অ্যাকশন গুলো রয়েছে, সেই অ্যাকশন গুলোর সমষ্টি গুলো হচ্ছে যে তার জাতের যেগুলো রয়েছে সেগুলো আমরা আগে আলোচনা করেছি। তার কর্মের ভিতরে যেগুলো আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন, তিনি কর্ম পরিকল্পনা করেন, তিনি হাসেন, তিনি কথা বলেন। এই যে তার কর্মবাচক যতগুলো গুণাবলী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, বৃষ্টি পাঠান, তারপর তিনি ধৈর্য ধরেন ইত্যাদি, এর সমস্ত সিফাতুল আফআল, তার কর্মবাচক সমস্ত গুণের সমষ্টি হচ্ছে আল কাইয়ুম। আর আল হাইয়ু হচ্ছে জামিউ সিফাতুজ যাত। যারা শিখতে চান তারা এই জিনিসটিকে মনে রাখবেন যে আল হাইয়ু, স্কলাররা বলছেন আল জামিউ সিফাতুজ যাত, আল কাইয়ুম জামিউ সিফাতুল আফআল, যে এটি এমন, এই আল হাইয়ু, এই যে তার নিজের যে সিফাত, এই সিফাতগুলো পরিপূর্ণতা লাভ করেছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে অবিচ্ছিন্ন অবস্থায়, তার সত্তার সাথে অবিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করছে। ক্বালা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ফাইন্না সিফাতুল আল হায়াতু মুতাদাম্মিনাতুন লিজামি'i সিফাতুল কামাল মুস্তালজিমাতুন লাহা, যে পরিপূর্ণতা লাগবে। পরিপূর্ণতা বলতে আপনারা মানে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, একটি উদাহরণ দিয়ে সব সময় বুঝতে পারবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআন কারীম তিনি নাজিল করেছেন মানে অনেক আগে। তো এটাকে যদি সত্য বলে আপনি মেনে নিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করছেন। কিন্তু আমরা কোরআনুল কারীমে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মহিলার কথা শ্রবণ করেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘটনার কথা বর্ণনা করেছেন। তাহলে নাজিল যদি আগে করেন, তাহলে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জানলেন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানার যে কাল, সে কালের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা ভবিষ্যৎকে জানতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
মানে তিনি হচ্ছে সময়, তিনি অতীত যেভাবে জানেন ভবিষ্যৎ সেভাবে জানেন, তাহলে তার মানে হচ্ছে তার জানাটা হচ্ছে পরিপূর্ণ। যেমন আবু লাহাবের মানে হাত পুড়ে ধ্বংস হয়ে যাক, তো এটি আবু লাহাবের সূরা আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীমের ভিতরে, কিন্তু সেগুলো দেখা গিয়েছে। এরকম করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক ঘটনা যেটি কোরআনুল কারীমে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, কিন্তু ঘটনাটি ঘটার পরে নাজিল হয়নি। ঘটনা ঘটছে ঘটনার ক্রম অনুসারে, সময় অনুসারে, কিন্তু আল্লাহ নাজিল করেছেন ঘটনার আগেই। অর্থাৎ তিনি জানেন, আর তার জানা হচ্ছে আল কামিলা, মানে পরিপূর্ণ। এইভাবে আল্লাহর প্রত্যেকটি গুণ আল কামাল, পরিপূর্ণতা লাভ করেছে। তার সমস্ত যে জাতের যে গুণ সেগুলো পরিপূর্ণতা হয়েছে, সেগুলোকে সমষ্টিগতভাবে আল হায়াত বলা হয়। আল হায়াত, এগুলোকে মানে আল হায়াতের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইলাহ এর অন্যতম গুণ হিসেবে হুয়াল হাইয়্যু বর্ণনা করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাইয়্যু কথাটাকে খুব পছন্দ করেছেন, এই নাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে আল হাই, তিনি সর্বদা জীবিত, সমস্ত জীবনের উৎস, তিনি সৃষ্টি করেছেন হায়াত। এর ভিতরে তিনি তাফসীর করে বলছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম, যে ঘুমে জড়ালো তন্ত্রা তার আসে না, তিনি ঘুমিয়ে পড়েন না। অর্থাৎ এই যে জীবন, সেই জীবনের সাথে সমস্ত প্রাণীর, মানুষের জীবনের পার্থক্য হচ্ছে এই যে আমাদের জীবনের ভিতরে ক্লান্তি আছে, আমাদের জীবনের ভিতরে রয়েছে ঘুম। প্রাণী জগতে রয়েছে ক্লান্তি, প্রাণী জগতে রয়েছে ঘুম। তাহলে আমাদের যে হায়াত সেটি হচ্ছে অপূর্ণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াত হচ্ছে পরিপূর্ণ, তার কোনো ধরনের ত্রুটি নাই। সুবহানা, এর ভিতরে দুইটি গুণ দিয়ে তিনি উল্লেখ করেছেন যে ঘুম এবং তন্দ্রা ভাব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসে না। এই কারণে সেটাকে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়াকাদ খাবা মান হামিলা যুলমান, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সমস্ত চেহারা নিম্নগামী হবে। ওয়ানাতিল, সূরা আত-তাহা আয়াত নাম্বার 111, সূরা তাহাতে এসেছে ওয়ানাতিল উজুহু, সমস্ত মানে চেহারা নিম্নমুখী হবে, লিল হাইয়্যি, আল্লাহর দিকে, আল হাইয়্যের দিকে, আল কাইয়্যুম তার দিকে, ওয়াকাদ খাবা, যে জুলুম বয়ে নিয়ে আসবে সে ব্যর্থ হয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় জুলুম কোনটি? যে যিনি জুলুম বেশি আনবে, মানুষের উপরে যদি জুলুম করে তাহলে কিয়ামতের দিন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, মানুষের উপরে জুলুম করার পরিমাণ সেটিও একটি বিশেষ জুলুম বটে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে জুলুমের পরিমাণ কিয়ামতের দিন এরকম হবে যে সে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যই পাবে না। কেননা ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককে সবচেয়ে বড় জুলুম বলেছেন। তাহলে সমস্ত চেহারাগুলো আল হাইয়ের দিকে আনিত থাকবে। وقال تعالى وتوكل على الله على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به ذنوب عباده خبيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিচ্ছেন যে আল হাইয়ের উপরেই তুমি ভরসা করো। এই কারণেই, কারণ যার জীবন নাই, অস্তিত্বের জন্য রয়েছে প্রয়োজন হচ্ছে জীবন, এটি হচ্ছে ফিতরাত আল্লাহ।
আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি আমাদের জীবন না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের ভিতরে আল হাই, এটি হচ্ছে এমন একটি অস্তিত্বের গুণ, তার জাতের গুণ, যেটি সর্বপ্রথমেই চলে আসে। আর সেটাকে লক্ষ্য রেখে আমরা তার দিকে ইবাদত করি। ওই আল হাইয়ের জন্যই আল্লাহ হয়েছেন আল ইলাহ। আর আল হাইয়ের জন্যই তিনি দেখেন, তিনি শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত জাতের গুণাবলীর সমষ্টি আল হাই। যেহেতু হাই, সেই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কাল করা অর্থই হচ্ছে আল হাইয়ের উপরে তাওয়াক্কাল করা। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, এমন একটি সত্তা যিনি হচ্ছেন আল হাইয়্যি, যে মরে না, আল্লাযী লা ইয়ামুতু, সে কখনো মৃত্যুবরণ করে না। ওয়াসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিযুনুবিহি ইবাদিহি খাবীরা, সূরা আল ফুরকান আয়াত নাম্বার 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল গাফির, যেটি মুমিনুন নামে পরিচিত বাংলাদেশী কোরআনগুলোতে, কোরআন আযীমে, وقال تعالى هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, যেমন আমরা পেয়েছি কোরআনুল কারীমের আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, এরকম এই শব্দে এইভাবে একটি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটাকে মানে এখানে না বসিয়ে তিনি বলেছেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিন লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে তিনি হচ্ছেন আল হাই, যিনি ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নেই, কেননা তার দিকেই তোমরা ডাকো। হুয়া ফাদউহু মুখলিসিন, একনিষ্ঠভাবে ডাকো। এখন আমরা যেটা দেখতে পেলাম যে এই যে জীবনকে মানে মৃত্যু থেকে জীবনকে জীবিত করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তিনি মানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মৃত্যু দান করেন, মৃত্যুর ফেরেশতাকেও নিযুক্ত করেছেন এবং তারও তিনি মানে প্রাণ হরণ করবেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতি আল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জন্য নিযুক্ত হয়েছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। মালাকুল মাউতের নাম কিন্তু আজরাইল নয়, এটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এই নামে তাকে ডাকা যাবে না। তার নাম হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যে নিযুক্ত করা হয়েছে প্রাণ হরণ করার জন্য। তিনি প্রাণ হরণ করবেন। তাহলে এবং এক পর্যায়ে মৃত্যুর ফেরেশতাও মৃত্যুবরণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মৃত্যু বরণ করবেন এবং মৃত্যু থেকে আবার তাকে জীবন দেওয়া হবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেখিয়েছেন। তিনি দুনিয়াতেই এই জিনিস তিনি দেখিয়েছেন। আপনারা সবাই জানেন যে মুসা আলাইহিস সালাম, তার সময়কালে বনি ইসরাইলের একটি ঘটনা, যখন একটি লোককে একজন লোক হত্যা করেছিল, তখন হত্যাকাণ্ডের বিচারের জন্য বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালামকে সমাধান করতে বললেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহী লাভ করে তিনি তার জাতিকে বলেছিলেন তোমরা একটি গরু জবাই করো। তখন বনি ইসরাইল হাসি তামাশা করেছিল যে আমরা চাইলাম বিচার, একজন মানুষ খুন হয়েছে, আপনি করবেন বিচার, আর আপনি বলছেন যে একটি গরু জবাই করো। ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গরু জবাই করো, গাভী জবাই করো। তখন বনি ইসরাইলরা বলেছিল আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা মশকরা করছো? ক্বাল, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন,
আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে তার পরবর্তী ঘটনা অনেক চাঞ্চল্যকর। শেষ পর্যন্ত বনী ইসরায়েল বেশি অনেক প্রশ্ন করে যে গরুটা তারা পেয়েছিল, মানে ভিন্ন রঙের, হলুদ রঙের যে গরু, অন্য, তখন তারা সেই গরুকে যখন জবাই করলো, সেই গরু জবাইয়ের পর সেই মৃত গরু, লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, মৃত গরুটা তাহলে মৃত গরুর মাংস দিয়ে মৃত ব্যক্তিকে স্পর্শ করো, আল্লাহ বলছেন। ওয়াফাকুলনা দরিবুহু বিবাদিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই যে মৃত গরু যেটা জবাই করা হয়েছে, সেই মৃত জবাইকৃত গরুর মাংস দিয়ে সেই মৃত ব্যক্তিকে তোমরা আঘাত করো। ফাকুলনা দরিবুহু বিবাদিহা, তখন যখনই আঘাত করলো, সাথে সাথে ওই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে গেল। জীবিত হয়ে এসে বলে দিল কে তাকে হত্যা করেছে। এই কথা বলেই ওই জীবিত ব্যক্তি আবার মরে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা, যারা কোরআন গবেষণা করেন তারা আবার এখান থেকে কোনো ফর্মুলা বের করার চেষ্টা করবেন না। যেমন আমাদের সমাজে একটি প্রবণতা রয়েছে কোরআন চর্চা, এই কোরআন থেকে মুক্তভাবে অনেক লোক বিভিন্ন সূত্র বের করে থাকেন। যেমন এখানে একটা সূত্র পাওয়া যাচ্ছে, এই সূত্র কি বলা যাবে? যাবে না। যে গরু জবাই হলো মৃত, তো মৃতর মাংস দিয়ে আরেকটি মৃতকে আঘাত করা হলো, মৃতকে মৃত দিয়ে আঘাত করা হলো, সে হয়ে গেল জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আমি এভাবেই মৃতকে জীবিত করি, তোমাদেরকে দেখিয়ে থাকি যে তার নিদর্শন, যেন তোমরা অনুধাবন করতে পারো। তো এখানে যদি বলেন যে বীজগণিতের ফর্মুলা অনুযায়ী মাইনাস মাইনাসে প্লাস, আমরা ছোটবেলায় বীজগণিত পড়েছি, সেখানে আমরা কি শিখেছি? মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে মৃত গরু যেটা বনী ইসরায়েলরা জবাই করেছিল, এটি হচ্ছে মাইনাস, আর যে মৃত ব্যক্তি সেও মাইনাস। তাহলে মাইনাস মাইনাস একত্র করা হলো, প্লাস হয়ে গেল, মানে জীবন চলে আসলো। এই ধরনের আজব উদ্ভট কোনো ফর্মুলা আবিষ্কার করা যায় না। সুতরাং কোরআন থেকে মনের চাহিদা অনুযায়ী যে কোনো ব্যাখ্যা তদবির বের করা সহি আকীদার পরিপন্থী, এই কাজ থেকে আপনাদের বিরত থাকতে হবে। কোরআনকে এভাবে আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে তার থেকে কোনো সূত্র বের করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে মানে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে তোমরা আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে অস্বীকার করো। কাইফা তাকফুরুন বিল্লাহি, কেননা কুনতুম আমওয়াতান, আমরা ছিলাম মৃত, আমাদের কিছুই ছিল না, আমরা ছিলাম মৃত। তাহলে আমরা প্রথমে ছিলাম কি? মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করেছেন। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তিনি জীবন দান করেছেন, অতঃপর তিনি আবার মৃত্যু ঘটাবেন, এবং তিনি মানে জীবিত করবেন, তারপর আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্য আয়াতেও এভাবে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের প্রবাহে মানুষের উপর কি এমন সময় আসেনি যে যখন মানুষ কিছুই ছিল না?
মানে তার অস্তিত্বই ছিল না, সেটাকেই মানে বলা হয়েছে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তিনি আমাদেরকে জীবন দান করেছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোন ব্যাখ্যায় বলেছেন যে এটা কয়বার জীবিত হয়েছে, এই ব্যাপারে মুফাসসিরদের ভিতরে প্রচুর ইখতিলাফ রয়েছে। তিনি জীবিত করেছেন, পুনরায় মৃত্যু করবেন, আবার জীবিত করবেন, এটি কি দুইবার মৃত্যু দুইবার জীবন, এরকম মানুষ কতবার মারা যাবে, কতবার জীবিত হবে, এই ব্যাপারে অনেক মত রয়েছে। মোট কথা হচ্ছে যে এটি কি কবরের জীবন, আত্মাকে ফিরিয়ে আনা হবে, এটি কি আখিরাতের জীবন, মানে মৃত্যু তিনবার হবে অথবা জীবিত তিনবার হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। আমরা সেই ব্যাখ্যায় যাব না। আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জীবন দান করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল হাই, এবং এই হাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাই সম্পর্কে আমরা এখন দেখব যে এর অর্থগুলো কি। আল হাইয়ুল লুগাতি সিফা মুশাহাব্বাতুন লিল মাওসুফি বিল হায়াতি, যে এটি হচ্ছে ভাষাগতভাবে একটি গুণ, যেটি হচ্ছে বর্ণনা হয়েছে, যেটি জীবন সম্পর্কে বর্ণনা হয়েছে। আল হাইয়্যু বিল হায়াতি, এটি জীবনের সাথে সংশ্লিষ্ট। ফি'লু হায়া, এটি একটি কর্মবাচ্য হয়, হায়া মানে জীবন দাও। ইয়াহইয়া মিন বাব তাইবা, তাইবা বাবের অর্থ একটি অধ্যায়, একটি কর্মবাচক ক্রিয়া হায়া, হা ইয়া ইয়া, আমরা আগে বলেছি। আর হায়াতান ফাহুয়া হাইয়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে আয়াত নাম্বার 42 তিনি বলছেন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন, যে বদরের যুদ্ধে যারা বেঁচে ছিল তারা দেখতে পেল, সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরে তারা দেখতে পেল যারা জীবন পেয়েছিল, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদেরকে জীবন দেওয়া হয়েছে। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা, তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটি জীবন দেন। আল হাইয়্যু মিন কুল্লি শাইইন, এবং নাকিদুল মাইয়িত, এটি মৃত্যুর বিপরীত। জামিউল আহইয়া, সমস্ত জীবনের সমষ্টি হচ্ছে আল হাই। আল হাইয়্যু ইতলাকু আইদান আলা কুল্লি মুতাকাল্লিম নাতিক, যারা কথা বলে, যাদের বাক শক্তি আছে, সমস্ত কিছুকে একত্র করেছে মুক্তভাবে, এটি হচ্ছে আল হাই। আল হাইয়্যু মিনান নাবাত, সমস্ত গুল্ম পশু পাখির অথবা গৃহতরুলতা, সমস্ত কিছু হচ্ছে আল হাই। ক্বালা ইবনু জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার তাফসীরের ভিতরে এর আল হাই কথাটা ব্যাখ্যা করে বলেছেন। আমরা বিস্তারিত সেখানে যাব না, শুধু এতটুকুই ইবনে জারীর আত-তাবারি থেকে বর্ণনা করছি। ওয়া আম্মা কাউলুহুল হাইয়্যু ফাইন্নাহু ইয়ানি, মানে এই যে কথা আল হাইয়্যু, এর অর্থ হচ্ছে আল্লাযী লাহুল হায়াতু দাইমাতুন ওয়াল বিকাউ, এটি হচ্ছে এমন একটি জীবন যেটি সর্বদা বিরাজমান, সর্বদাই, এই জীবনের শুরু নেই, এই কারণে চিরঞ্জীব কথাটাও বিতর্কিত, যেটি সর্বদা জীবিত, শুরু নেই যে জীবনের, শেষ নাই যে জীবনের। ওয়াল বিকাউ, এবং টিকে থাকবে তিনি, তারই হচ্ছে টিকে থাকা। আল্লাযী লা আউয়ালা লাহু ইউহিদ্দু, যে তিনি হচ্ছেন প্রথম এবং তার সীমানা তিনি নির্ধারণ করেছেন প্রথম, যে তার শুরুর আর কোনো সীমানা নেই। ওয়ালা আখিরা লাহু ইউমাদ্দু, এবং তার বিস্তৃতি, তার এক্সটেনশন, এর কোনো শেষ নেই। ইযা কানা কুল্লু মা সিয়াহু ফাইন্নাহু ওয়া ইন কানা হাইয়া ফাল হায়াতিহি আউয়ালুন
মাহদুদুন, যে তিনি প্রথম, তার যে প্রথম যে দীর্ঘ সূত্রিতা, মানে যেভাবে তাকে অনেক আগে থেকে শুরু হয়েছে, তার কোনো সীমা নেই। ওয়া আখিরুন মা'মুদুন, এবং জীবনে বেঁচে থাকা, চূড়ান্তভাবে বেঁচে থাকাটা তার জন্যই, তার কোনো বিচ্ছিন্নতা নেই, তার কোনো শেষ নেই। এই যে আল হাইয়ু, এই হাইয়ুর দুইটি অর্থ হয়। আল হাইয়ু কা ওয়াসিফ জাতিন, আল হাইয়ু কা ওয়াসিফ ফি'লিন। একটি হচ্ছে তার জাতের বর্ণনা, যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবদ্ধ করেছি। আরেকটি হচ্ছে তার কর্মবাচক, যেটা আমরা মানে আগে আলোচনা করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। মুহইল মাউতা, তার এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের সাথে যখন তিনি আল হাইয়ু কথাটা বলেন, তখন তিনি বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল আল্লাযী লা ইয়ামুত, যে সূরা আল ফুরকান, আল্লাহ সেই আল হাইয়ের উপরে আমরা তাওয়াক্কুল করি। এই কারণেই আল হাইয়ে কথাটা বললে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। প্রিয় শ্রোতা, যখন আপনি ভরসা করবেন, তখনই আল হাইয়ু এই কথাটা বেশ মুখে আনবেন, যে তাওয়াক্কালতু আলাল্লাহ আল হাইয়ুল কাইয়ুম। আপনি যদি কখনো তাওয়াক্কুল করেন, তখন আল্লাহ শব্দটা বলার পর আপনার চেষ্টা থাকবে যে যেভাবেই হোক আল হাইয়ু নামটা যেন আপনি বলতে পারেন। তাওয়াক্কালতু আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, এভাবেও আপনি তাওয়াক্কালতু করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পছন্দ করেছেন, আল হাইয়্যি। কেননা জীবনের উৎস, সমস্ত জীবন, যে জীবন জেগে থাকে, যে জীবন বেঁচে থাকে, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, সে জীবন প্রথম থেকেই যিনি জীবিত, জীবনের শুরুই যাকে আমরা জানি না, আর তার জন্য কোনো মানে মরণের পরে কোনো জীবন নাই, যার আর মরণ আর শুরুর থেকেও কোনো জীবন নাই, যিনি সেই জীবনই হচ্ছে আল হাইয়্যু। তাহলে আমরা এই এই শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মানে ডেকে সেই ডাকার উপরে আমরা তাওয়াক্কালতু করতে পারি। আল্লাযী লা আউয়ালা লাহু ইউহিত্তু ওয়া লা আখিরা লাহু ইউমাদ্দু, যে তার জন্য কোনো শুরু নেই এবং তার বিস্তৃতির কোনো শেষ নাই। এটি হচ্ছে জরির তাবারি, তিনি তাফসীরের ভিতরে বলেছেন। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, হুয়াল হাইয়্যু আজলান ওয়া আবাদান লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু, যে তিনি হচ্ছেন মানে মানে টিকে থাকেন, সর্বদাই টিকে থাকেন, যার টিকে থাকার শেষ নাই, যার টিকে থাকার শুরু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষে থাকবেন। ওয়া হুয়া যাহিরু ওয়া হুয়াল বাতিনু, তিনি প্রকাশ পাচ্ছেন, তিনি গোপন থাকছেন। সুতরাং তিনি শুরুতে ছিলেন, তিনি শেষে ছিলেন, থাকবেন। এইভাবেই মানে আল হাইয়্যু। ইবনে জারির আরো বলছেন, হুয়াল হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত দাইমুন আল হায়াতি, যে জীবন দাইম ভাবে বহমান জীবন, চলমান বহমান চিরজীবন এর অধিকারী, সর্বদা জীবিত যিনি, সেই আল্লাহ। ওয়া কুল্লু শাইইন ফিআউন মুনকাতা আল হায়াতু গায়রাহু দাইমান, যে জীবন কোনো বিচ্ছিন্ন হবে না, কেটে যাবে না, শেষ হয়ে যাবে না সে জীবন। তাহলে আমরা এই যে জীবনের কিছু বর্ণনা আমরা পেলাম, যে সমস্ত জীবনের শেষ হয়ে যাবে। ওয়াসাইরুল আহইয়াউ ইয়াতারুহুমুল মাউত, মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। কিন্তু যে জীবন আল হাইয়্যু, যার কোনো শেষ নাই, তিনিই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসে বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, যে আল্লাহর
চেহারা ছাড়া আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সূরা কাসাস আয়াত নাম্বার 88। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হাইয়্যু বিহায়াতি ইয়া লাহু সিফাত, তার হচ্ছে গুণ হচ্ছে এই আল হাইয়্যু, আবাদান, এটা চিরকাল, লা ইয়ামুত, এর কোনো মৃত্যু নেই, ওয়াল জিন্নু ওয়াল ইনস ইয়ামুতুন, অর্থাৎ জিন এবং ইনসানের মৃত্যু আছে, জিন এবং ইনসানের মৃত্যু আছে। এটি হাদিসের বইতে পাওয়া যায়। বাল কুল্লি মা আলাল আরদ, যে পৃথিবীর বুকে যত কিছু আর রয়েছে সবকিছুরই মৃত্যু হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে গুণ আল হাই, সেটি স্থির হয়েছে, এটি হচ্ছে আল্লাহর একটি জাতের একটি গুণ, যেটি পূর্ণতা লাভ করেছে। আমরা আগে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে যে ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না এবং ঘুম তার জন্য মানানসই নয়। ইয়ারফাউল কিসতা ওয়াল ইয়াখফিদু, তিনি তার পাল্লাকে মানে সমুন্নত রাখেন এবং তাকে উঁচু করেন, নিচু করেন। ওয়া ইয়ারফাউ ইলাইহি আমালুন নাহার ওয়াল লাইল ওয়া আমালুল লাইলি বিন নাহার, রাতের আমল দিনের আমল এর পরিবর্তন করেন, উঠানামা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘুমান না এবং সেই ঘুম এর যে গুণাবলী, সেটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন। সেটি ইঙ্গিত করছে যে এটি হচ্ছে একটি আল হাই, সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। আল্লাহু জাল্লা শানুহু ওয়াল্লাযী ইয়াহাবু আহলাল জান্নাহ আল হায়াতু দাইমা আল বাকিয়া, যে তিনি জান্নাতে যারা যাবে তাদেরকে তিনিও চূড়ান্ত পর্যায়ে এমন একটা উপহার তিনি দিবেন, সেই জীবনকেও বলা হবে হায়াতুন দাইমাতুন, এটি হচ্ছে চিরজীবন। তাহলে হায়াতুন দাইমাতুন আল বাকিয়া, যেটা জান্নাতে লা তুফনি ওয়ালা তুবদি, যা কোনো মিশে যাবে না, নষ্ট হয়ে যাবে না, যা শেষ হয়ে যাবে না। قال الله تعالى سبحانه وما هذه الحياة الدنيا إلا لهو ولعب, যে এই যে দুনিয়ার জীবন এটি খেলা ধুলা তামাশা ছাড়া আর কিছু না। লাহুন ওয়া লাইবুন হায়াতুদ দুনিয়া ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবন হচ্ছে চিরজীবন, সে জীবনের কোনো শেষ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জীবন তিনি দান করবেন আখিরাতে জান্নাতে লোকদেরকে। এই কারণেই দুনিয়াতে আমরা যদি আল্লাহকে বেশি বেশি করে আল হাই ডাকি, তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদিগকে সেই হায়াতান দাইমাতান বাকিয়াতান, সেটি জান্নাতে তিনি আমাদেরকে দান করবেন। আমরা যদি আল হাইয়ু বেশি করে ডাকি, তাহলে আমরা আল্লাহর উপরে বেশি করে ভরসা করতে পারবো। আল হায়াতুদ দুনিয়া কাল মানাম, দুনিয়ার জীবন হচ্ছে মানে ঘুমের মতো। আল হায়াতুল আখিরা কাল ইয়াকিদু, মানে আখিরাতের জীবন হচ্ছে জেগে থাকা। আল হাইয়ু লা ইয়ামুত কাইয়ুমুন লা ইয়ানাম, এর হাদিসের ব্যাখ্যায় স্কলাররা এভাবে তিনি বলেছেন। এখন আমরা দেখব যে হাদিসের ভিতরে আল হাইয়ু কিভাবে এসেছে। হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে এসেছে আল হাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال انه مع رسول الله صلى الله عليه وسلم جالسا ورجل يصلي ثم دعا اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। একটি লোক নামাজের ভিতরে জলসাতে বসে এই দোয়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়া যখন শুনে ফেললেন,
যে লোকটি আল্লাহকে ডাকছে কত সুন্দর নামে, এই নামগুলোর ভিতরে ছিল কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করেন নাই, তিনি সুসংবাদ দিয়ে দিলেন সাহাবীদেরকে যে সাহাবীরা তোমরা শুনো যে এই লোকটি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম দ্বারা আল্লাহকে ডাকছে, ইসমুল আযম, লাকাদ দুইয়া আল্লাহু বিইসমিহিল আযম, যে সে দা আল্লাহ বিইসমিহিল আযম, সে ইসমুল আযম, আল্লাহ আযম, যে আল্লাহর মহান নামগুলো দিয়ে আল্লাহকে ডাকছে। আল্লাযী ইযা দাইয়া বিহি উজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা, যে ব্যক্তি এইভাবে ডাকবে তার ডাকে জবাব দেওয়া হবে, যে ব্যক্তি এই নাম দিয়ে ডাকবে তাকে দেওয়া হবে। তা আমরা যখন মানে কোনো কিছু চাই আল্লাহর কাছে, তখন আমরা এই নামগুলো দিয়ে ডাকতে পারি, ইয়া হাইয়ু। কেননা এই আল হাইয়ুই হচ্ছে একমাত্র ইলাহার জন্য সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এই কারণে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু, আল হাইয়্যুই ব্যবহার করেছেন। আর এই নাম ধরে ডাকলে সাথে সাথে আল কাইয়ুম, আবার ওই নামেও যদি আমরা ডাকি তাহলে ইসমুল আযম হয়ে যায়, আল্লাহ তাকে দান করবেন। দাওয়াতুল মাকরুব, যে দুঃখ কষ্টের সময় যখন আমরা ডাকবো, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডেকে বলেছিলেন, قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة ما يمنعك أن تسمي ما أوصيك به أن تقولي إذا أصبحت وإذا আমসাইতি, সকাল বিকাল তুমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো না? তাহলে তোমার সমস্ত কিছু সবকিছু সমাধান হয়ে যাবে। ফাতিমা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতুন আইনি। এইভাবে দোয়ার বইতে আপনারা পাবেন। এই দোয়াটা দুঃখ কষ্টের সময় পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ কষ্ট দূর করে দেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। সকাল এবং বিকালে এই দোয়া পড়া যায়। তারপর আমরা যখন ইস্তেগফার পাঠ করি, সেই ইস্তেগফারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামটুকু যদি আমরা মানে পড়ি, তাহলে ইস্তেগফারের মাধ্যমে ইস্তেগফারের যে উপকারিতা রয়েছে তাবৎ উপকারিতাগুলো আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। মান ক্বালা ইস্তিগফারুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি গুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। ওয়া ইন কানা কাদ ফাররা মিনাল জাহফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তিগফার পড়ার একটি উপায় হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা আপনারা মুখস্থ করবেন ইস্তিগফার। বাংলাদেশি ইস্তিগফার না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী বাংলাদেশে যেভাবে বলে সেটা দোয়ার বইতে পাওয়া যায় না। এটা আল হাইয়্যু। আরো আছে ইস্তিগফারের বক্তৃতা, আপনারা শুনে নেবেন, আমরা সেখানে বর্ণনা করেছি। আন আসমা বিনতে যায়েদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করছেন ইসমুল্লাহি আযম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নামগুলোর ভিতরে হচ্ছে ফি হাতাইন আল আয়াতাইন, দুটি আয়াতের ভিতরে পাওয়া যায়। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ফাতিহা তু সূরা আলি ইমরান আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি হচ্ছে ইসমুল্লাহিল আযম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নামগুলির একটি। এই কারণে মানে হাদিসের ভিতরে এর ফজিলতের অনেকগুলো ব্যবহারমূলক হাদিস এসেছে। যেমন বাজারে পৌঁছার পরে যে দোয়াটা রয়েছে, সেই দোয়াতেও ইউহয়ি ওয়া ইউমীত আল হাইয়্যু, ওই কথাটা বলা হয়, আল হাইয়ুল কাইয়্যুম ইউহয়ি ওয়া ইউমীত, ওইভাবেই শব্দগুলো রয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল
আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা উনিবতু ওয়া বিকা খাসামতু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিক লা ইলাহা ইল্লা আনত আন তুদিল্লানি আনতা হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে দোয়ার ভিতরে এসেছে যে আনতাল হাইয়্যু, আপনি হচ্ছেন আল হাই আল্লাযী লা ইয়ামুত, আপনার কোনো মৃত্যু নেই। আল হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এই মৃত্যু নেই কথাটা বলাও একটা দৃষ্টতা, কিন্তু হাদিসের ভিতরে যেহেতু পাওয়া যায় সেই কারণে আমরা সেটা বলবো। এভাবেই আল্লাহকে ডাকতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার নামকে প্রচার করেছেন আমাদের চিন্তা ভাবনা দিয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এখানে হাদিসের ভিতরে পাওয়া যায় আনতাল হাইয়্যু আল্লাযী লা ইয়ামুতু, যে আপনি হচ্ছেন আল হাই, যার কোনো মৃত্যু নেই। ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, সমস্ত জিন এবং ইনসানের মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে মৃত্যু দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনাকেও মৃত্যু দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন যে আল হাই, সেটা আমরা যে দেখলাম যে হে আল্লাহ, আমরা দোয়া যে করব সেই দোয়ার ভিতরে এই ধরনের কথাগুলোকে আমরা বেশি বেশি করে দোয়াগুলো যদি পড়ি তাহলে আল হাই কথাটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা বুঝলাম আল হাই এটি একটি বিশিষ্ট মানে তার জাতের নাম। এই কারণেই এই নাম দিয়ে যাদের নাম রাখা হবে তার নামের সামনে অবশ্যই আপনাকে আব্দুল হাই বলতে হবে। আপনি যদি এই হাই আরবি ভাষার নামটাকে, এটাই আল্লাহর জাতের সমষ্টি, আপনি যদি বলেন হাই ভাই কেমন আছেন তাহলে গুনাহ হবে। যেমন আল কাইয়ুম, এটি হচ্ছে আরেকটি নাম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআল এর জামা, আর এটি হচ্ছে তার জাতের সিফাতের জামা। সুতরাং এই নাম ধরে শুধু হাই সাহেব এদিকে আসেন, কাইয়ুম সাহেব এদিকে আসেন, এভাবে নাম বললে জেনে বললেও গুনাহ হবে, না জেনে করলেও গুনাহ হবে। এই গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। কেননা এই নামগুলি হচ্ছে ইসমুল আজম, এটি হচ্ছে বিশিষ্ট নাম। আল্লাহ জাতের সাথে তার পৃথক করা হয়নি, এটাকে বিচ্ছিন্ন করা হয়নি। যে নাম সেটি হচ্ছে আল হাই, সর্বদা জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তিনি তার নামকে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করছেন। আমরা হাদিসের ভিতরে পাই, যখন মানুষ চিন্তা ভাবনা করে তখন ইজা কারাবাহু আমরুন, কোন বিষয়ে আপনি যদি চিন্তিত হয়ে যান, হাদিসের ভিতরে এসেছে মান হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا قربه امر, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাগ্রস্ত হয়ে যেতেন কোনো বিশেষ কাজে, তখন তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, যে হে আল হাই, হে সর্বদা জীবিত, হে সর্বসত্তার ধারক, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, মানে তোমার রহমতের মাধ্যমে পরিত্রাণ চাইছি। আস্তাগীস মানে গাসা ইয়াগাসা ইয়াগুসু হচ্ছে পরিত্রাণ চাওয়া। আমাদের দেশে বাংলাদেশে বলে না গাউসুল আজম, একটা আব্দুল কাদের, আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটি বললে কত বড় গুনাহ। আল গাউস, গাউস হচ্ছে তিনি যিনি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। আস্তাগীস, তাহলে আমরা দোয়ার ভিতরে বলছি আস্তাগীস, তাহলে মানে গাউস হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও ওইভাবে আল্লাহর নামটুকু হাদিসে আসে নাই, কিন্তু এই ইউগাসু তাগাসা এটা মানুষের সাথে যদি কেউ সম্পৃক্ত করে তাহলে সে শিরিক করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে পরিত্রাণ চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সুতরাং
আমরা এতক্ষণ ধরে যে সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা আল কাইয়ুম আলোচনা করব এবং আশা করি আমাদের আলোচনায় আপনারা শরীক হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.